হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা করব 2022-এর টেট 2 এর ম্যাথমেটিক্স কোশ্চেন সলিউশন। সেটা আমরা করব ডিটেইলসে কনসেপ্ট থেকে, যাতে করে তোমার বুঝতে কোনো অসুবিধা না হয়। তোমার যদি অঙ্কের নলেজ কমও থাকে বা ফর্মুলা ভুলেও যাও, তারপরেও আজকের ক্লাসে তোমাদের বুঝতে কোনো রকমের অসুবিধা হবে না। ঠিক আছে? আরেকটা কথা বলবো, অনেকেই আছে প্ল্যান তো করে যে আমি আজকে ক্লাসটা করব, বুঝবো, জানবো, কি হয় ভিডিওটা স্টার্ট করে বোঝা শুরু করে মাঝখানে ছেড়ে দিয়ে চলে যায়। কেন? কারণ আর ভালো লাগে না। যদি এরকম ভালো না লাগে, তাহলে কিন্তু টেট কোয়ালিফাই করতে কষ্ট হয়ে যাবে। টেট যদি কোয়ালিফাই করতে চাও, মনোযোগ দিয়ে যেটা শুরু করবে সেটা শেষ করবে। তুমি যদি একটা চ্যাপ্টার পড়া শুরু প্ল্যান করেছো, আজকে আমি 5 ঘন্টা পড়বো, 5 ঘন্টা কমপ্লিট করো। আজকে প্ল্যান করেছো যে আমি এই ভিডিওটা দেখবো, আমি এটা বোঝার চেষ্টা করব, ভিডিওটা সম্পূর্ণ বুঝো। অর্ধেক নলেজ এই অল্প অল্প করে কিন্তু তোমার সেলফ কনফিডেন্স কিন্তু ডাউন হয়ে যায়। যদি সেলফ কনফিডেন্স বাড়াতে চাও, যে প্ল্যানটা করবে সেই প্ল্যানটা কমপ্লিট করার চেষ্টা করবে। ঠিক আছে, চলো আর দেরি না করে আমরা শুরু করি। এখানে যে প্রথম কোশ্চেনটা দিয়েছে, বলেছে যদি 3√5, ঠিক আছে, যদি 3√5 প্লাস 3√5 প্লাস রুট আন্ডার 125 যদি 17.88 হয়, দেন রুট আন্ডার 80 প্লাস 6√5 এর ভ্যালু কত? ঠিক আছে, তো আমরা এটা কিভাবে করব? দেখো, প্রথমে এটা থেকে আমরা একটা সিম্পলিফাই রুট, একটা কি বলবো এটাকে, একটা সিম্পল ইকুয়েশনের মতন বার করব। কিভাবে করি দেখো, ফার্স্টে আমরা এটা তুলে নিই। কি আছে এখানে? 3√5 প্লাস রুট আন্ডার 125 ইকুয়াল টু 17.88। ঠিক আছে, এটাকে আমরা কি করব, এই যে রুট আন্ডার 125 সেটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে আমরা কি লিখতে পারবো? 5 ইন্টু 5 ইন্টু 5 ইকুয়াল টু 17.88। ঠিক আছে, তারপর আমরা এটা লিখতে পারবো 3√5 প্লাস, দেখো এখানে দুইটা 5 আছে তো এটা বেরিয়ে গেল, আর এখানে থাকলো কি 5 ইকুয়াল টু 17.88। এখানে আমরা যদি বলি, এখানে আছে তিনটা রুট 5, এখানে আছে 5টা রুট 5, তাহলে এখানে টোটাল কটা হয়ে যাবে? 8টা রুট 5 ইকুয়াল টু হবে 17.88। তাহলে আমরা জাস্ট এখানে এতটুকু পর্যন্ত করব যে 8টা রুট 5 এর ভ্যালু হচ্ছে 17.88, বা এরকম ভাবতে পারো রুট 5টাকে তুমি এক্স ধরতে পারো, যে 8x এর ভ্যালু হচ্ছে 17.55। ঠিক আছে, ওকে চলো এবার এটাকে আমরা যার ভ্যালু বার করতে বলছে সেই ভ্যালুটা আমরা বার করি। এখানে ভ্যালু বার করতে বলেছে রুট আন্ডার 80 প্লাস 6√5। ঠিক আছে, একইভাবে আমরা এখানে রুট আন্ডার 80 কে কি করে নেব? উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তো রুট আন্ডার 80 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি কত হবে? 4 ইন্টু 4 ইন্টু 5 প্লাস 6√5। ঠিক আছে, তাহলে এখানে দুইটা 4 আছে, একটা 4 বেরিয়ে যাবে, আর এখানে থাকলো 5 প্লাস এখানে হচ্ছে 6√5। তাহলে এখানে 6টা রুট 5 আর এখানে 4টা রুট 5, টোটাল কয়টা রুট 5 হবে? 10টা রুট 5। ঠিক আছে, দেখো 8টা রুট 5 এর ভ্যালু 17.88, তাহলে এখানে যদি আমরা রুট 5 এর ভ্যালুটা বের করে দিই, এরকম এরকম লিখতে পারি যে রুট 5 ইকুয়াল টু 17.88 ডিভাইডেড বাই 8। এখান থেকে এরকম লিখতে পারি
এটা √5 এর সাথে 8 কি আছে, গুণে আছে, এই সাইডে চলে গেলে এটা হয়ে যাবে ভাগে। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা এখানে √5 এর ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে হয়ে যাবে 10 ইন্টু 17.88 ডিভাইডেড বাই 8, রাইট? এবার আমরা কি করব, এখানে এটা যে আমরা ক্যালকুলেট করব, ফার্স্ট ক্যালকুলেশনের মধ্যে কি করতে হবে, একটু ছোট করে নিই এটাকে, 2 দিয়ে কাটলে এখানে হয়ে যাবে 5 আর এখানে হয়ে যাবে 4। ঠিক আছে, আর একটা কাজ করব, এই পয়েন্টের জন্য নিচে আমরা একটা 100 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমাদের এই পয়েন্ট চলে গেল, রাইট? এই পয়েন্টটা আর থাকলো না। ঠিক আছে, হ্যাঁ, এই পয়েন্টের জন্য আমরা এখানে 100 লিখে দিলাম, তাহলে এখানে হয়ে গেল 1788 ডিভাইডেড বাই 4 ইন্টু 100। এবার দেখি এটা 4 দিয়ে ডিভাইড যায় কিনা। আচ্ছা চলো, এবার দেখি এটাকে 4 দিয়ে ডিভাইড যায় কিনা। 4 দিয়ে যদি আমরা একে ডিভাইড করি, 4 4 যা 16, 1 থাকবে, 1 যদি এখানে যায় 18, 18 হলে এটাকে আবার 18 কে আবার 4 বার যাবে, 4 4 16, আর থাকবে কত, 1, সরি 2, 28, 4 7 28। ঠিক আছে, এবার 5 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে 100 দিয়ে গুণ করে দেব। তো 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, 5 7 যা 35 এর 5 হয়ে যাবে, 4 4 5 20 আর 3 এ 23, 23 এর 3, 4 5 20 আর 2 এ 22, 22। আর নিচে আছে 100, 100 এর জন্য আমরা এখানে পয়েন্ট দিয়ে দেব, তাহলে এখানে আনসার হয়ে যাবে 22.35 হচ্ছে এটার আনসার। ঠিক আছে, অপশন কোনটা হবে এখানে, অপশন এ হচ্ছে এটার কারেক্ট আনসার। ঠিক আছে, চলো এবার দেখি আমরা কোশ্চেন নাম্বার 2। হ্যাঁ সরি, এখানে এসকেভি একাডেমির যে অ্যাপ, সেই অ্যাপের লিংক তোমরা ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে পেয়ে যাবে। সেই অ্যাপের মধ্যে তোমরা কি পাবে, এখানে ম্যাথমেটিক্সের একটা ফাউন্ডেশন ব্যাচ, এটা হচ্ছে পেপার 2 এর জন্য, পেপার 2 এর জন্য ম্যাথমেটিক্সের ফাউন্ডেশন ব্যাচ, যেটার প্রাইস হচ্ছে 1599। ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু 1599 পে করবে না, এত টাকা তোমার দিতে লাগবে না। তুমি যদি 500 এর মধ্যে হও, প্রথম 500 এর মধ্যে হও, তাহলে তুমি এই কোর্সটা পেয়ে যাবে 999, মানে 999 টাকায় এই কোর্সটা তোমরা নিতে পারবে, একদম বেসিক থেকে 65 প্লাস ভিডিও। মানে 65 প্লাস বলতে এটাই, ক্লাস এখানে 70 প্লাসও হতে পারে, 80 প্লাসও হতে পারে। যতগুলি ক্লাস থাকবে প্রত্যেকটা ক্লাসের নোটস আলাদা করে, তোমরা হ্যান্ড রিটেন নোটস, এরকম না কম্পিউটার টাইপ, আমার লেখা নোটস প্রত্যেকটা ক্লাসের তোমরা পেয়ে যাবে এখানে। এখানে থাকবে 25 প্লাস মক টেস্ট, যে চ্যাপ্টার আমরা একটা করাবো সেটার উপরে মক টেস্ট থাকবে, এবং বিভিন্ন প্র্যাকটিস সেশনও এই ক্লাসগুলিতে থাকবে। সে একই রকম টেট 1 এর জন্য আছে তোমাদের এখানে ক্লাস ম্যাথমেটিক্স, আর এটাও ফাউন্ডেশন ব্যাচ। এখানে আছে আরেকটা কোর্স যেটা হচ্ছে, এটাও ফাউন্ডেশন, এটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি। এটা তোমার টেট 1 এবং টেট 2 দুইটার জন্য, প্রাইমারি এন্ড আপার প্রাইমারি দুইটার জন্য একটা কোর্সে তোমাদের নিতে লাগবে, সেটার প্রাইস হচ্ছে 1299। প্রত্যেকটা কোর্সের মধ্যে আমি সেই অফারটা রেখেছি যে প্রথম 500 জন্য তোমরা এই প্রত্যেকটা কোর্স 999 টাকায় নিতে পারবে, প্রত্যেকটা কোর্স। ঠিক আছে, তোমরা যদি প্রথম 500 এর মধ্যে হয়ে থাকো তা অবশ্যই দেরি করবে না, কোর্সটা নিয়ে নাও। ঠিক আছে, তো এই তিনটা কোর্স তোমরা নিতে পারো। চলো এবার আমরা দেখি কোশ্চেনটা। এখানে বলেছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 20% and 50%,
বেশি। কি বলেছে? দুইটি সংখ্যা, তৃতীয় একটি সংখ্যা, আমরা ধরি তৃতীয় যে সংখ্যাটি x ধরে নিই, ঠিক আছে? তৃতীয় সংখ্যাটা আমরা কত ধরলাম? x। দুইটি সংখ্যা কি বলেছে? একটা 20% বেশি আর একটা 50% বেশি। তাহলে x এর 20% বেশি যে সংখ্যাটা সেটা কত হবে? 1 2x বাই 100। 20% বেশি, তাহলে 120 x বাই 100 হয়ে যাবে। আরেকটা সংখ্যা হচ্ছে তৃতীয় সংখ্যাটার কত পার্সেন্ট বেশি? 50% বেশি, তাহলে 150 x বাই 100 হবে দ্বিতীয় সংখ্যাটা। আমি আবার বলছি, বলেছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার চেয়ে যথাক্রমে 20% এন্ড 50% বেশি, মানে তৃতীয় সংখ্যাটার চেয়ে বেশি। তাহলে তৃতীয় সংখ্যাটা আমরা ধরে নিলাম একটা x, আর তৃতীয় সংখ্যাটা তো আমরা ধরে নিলাম x, একটা হচ্ছে x এর 20% বেশি, মানে 100% তো আছে, এই 20% বেশিটা আমরা কিভাবে লিখি? 120x বাই 100। আরেকটা হচ্ছে 50% বেশি, তাহলে 150x বাই 100। বলেছে এখন সংখ্যা দুটির অনুপাত, মানে এই যে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা, এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা, এই দুইটা সংখ্যার অনুপাত বার করতে বলেছে, ঠিক আছে? সংখ্যা দুটির অনুপাত যথাক্রমে কিন্তু, তাহলে প্রথমটা হবে এটা, সেকেন্ড হবে এটা। তাহলে আমরা কি করব? 120x বাই 100 কে ভাগ করে দেব 150x বাই 100 দিয়ে, তাহলে আমরা অনুপাত পেয়ে যাব। দেখো এই 100 এই 100 চলে গেল, এখানে এই 0 থাকবে না, এই x ও কাটা গেল, তাহলে এখানে 15 কে যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে 5, আর এটা কাটলে হলো 4। তাহলে আমরা দেখলাম কি উপরে আছে 4, নিচে আছে 5, তাহলে आंसर হয়ে যাবে আমার এখানে 4:5। পার্সেন্টেজের বেসিক ফর্মুলা সেটা যদি জানো তাহলে এটা কিন্তু একদমই ইজি কোশ্চেন, এর থেকে বেশি ইজি কোশ্চেন আর হতে পারে না, ঠিক আছে? চলো এবার দেখি আমরা 3 নম্বর কোশ্চেনটা কি। দেখো এখানে কি বলেছে, থার্ড কোশ্চেন, পি কিউ আর একটা সমবাহু ত্রিভুজ, পি কিউ আর একটা সমবাহু ত্রিভুজ, আমরা এটা এঁকে নিই, ঠিক আছে? যা যা বললো সেগুলি আমরা একটা একটা করে এঁকে নিই, তাহলেই বোঝা যাবে কোশ্চেনটা। পি কিউ আর, পি কিউ আর একটা সমবাহু ত্রিভুজ বলতে প্রত্যেকটা বাহু সমান। এবার কিউ আর কে এরকম ভাবে বর্ধিত করা হলো যাতে করে কিউ আর ইকুয়াল টু আর এস, কিউ আর কে বর্ধিত করা হলো এস পর্যন্ত, কিউ আর কে এমন ভাবে বর্ধিত করা হলো যাতে কিউ আর ইকুয়াল টু আর এস হয়। তাহলে বলো এই বাহুটা এই বাহুটা এই বাহুটা সমান, কারণ এটা হচ্ছে আমার সমবাহু ত্রিভুজ, রাইট? এবার বলেছে এই বাহুটা এবং এই বাহুটাও সমান, তাহলে দেখো এই বাহুটা কি সমান? হ্যাঁ, কারণ এটা সমান, এটা সমান, তাহলে এটা আর এটাও সমান হবে। এবার আমাকে বলেছে পি এন্ড এস যুক্ত করা হলো, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এটাকে যুক্ত করা হলো, পি এন্ড এস যুক্ত করলাম। তারপরে বলেছে পি অ্যাঙ্গেল পি এস আর, অ্যাঙ্গেল পি এস আর মানে তোমাকে বার করতে বলেছে এই অ্যাঙ্গেলটা কত, হোয়াট উইল বি দিস অ্যাঙ্গেল, এটা ক্যালকুলেট করতে বলেছে। নিজে থেকে ভিডিওটা পজ করে ট্রাই করো, তারপর আমার সলিউশনটা দেখো। দেখো তোমরা যদি, আমি কোশ্চেনগুলো সলিউশন করছি, তোমরা যদি প্রথমে ভিডিওটা থামিয়ে কোশ্চেনটা দেখো, নিজে ট্রাই করো, যদি হয় আমার সাথে মিলিয়ে নাও তোমার কারেক্ট হয়েছে কিনা, আর যদি কোনো জায়গায় আটকে যাও আমার ভিডিওটা দেখো, এটা তোমার খুব এফেক্টিভ হবে। এফেক্টিভ বলতে তুমি এটা খুব মানে ভালোভাবে বুঝতে পারবে। তো এই প্রসেসে যদি করো খুব ভালো হয়। এবং চলো এবার আমরা দেখি এই অ্যাঙ্গেলটা কিভাবে বার করা যায়। দেখো যখন কোনো সমবাহু ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হবে? প্রত্যেকটা অ্যাঙ্গেল
60 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে 60 ডিগ্রি। ঠিক আছে, এবার ট্রায়াঙ্গেলের একটা রুল দেখ, ট্রায়াঙ্গেলের একটা রুল তোমাদেরকে আমি বুঝাচ্ছি। সেই রুলটা কি? রুলটা হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা একটা ত্রিভুজের, এটাকে আমরা বহিস্থ অ্যাঙ্গেল বলি। এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলি? একটা ত্রিভুজের বহিস্থ অ্যাঙ্গেল, রাইট? এই বহিস্থ অ্যাঙ্গেলটা কি হয়? এই দুইটা অ্যাঙ্গেলের সমান। এই দুইটা অ্যাঙ্গেলের যে সমষ্টি, এটা এবং এটার সমষ্টি এটা সমান হয়। ওই যে আমরা কোর্সগুলির কথা বলেছি, এই কোর্সে আমরা কিন্তু ডিটেইলস এইগুলি বুঝিয়ে দিই। ঠিক আছে, এবার এই অ্যাঙ্গেলটা আমি এবার বলি, এই অ্যাঙ্গেলটা এই দুইটা কোণের সমষ্টির সমান। তাহলে দেখো, এটা একটা ত্রিভুজ, রাইট? এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা কার সমান হবে বলো তো? এই দুইটা কোণের সমষ্টির সমান। মানে আমি যদি এখানে বলি এই কোণটার নাম যদি আমরা x দিই, এই কোণটার নাম যদি আমরা y দিই, তাহলে আমরা কি পাবো? x প্লাস y ইকুয়াল টু কত হয়ে যাবে? 60। কারণ আমরা এখন কি বলেছি, এই ত্রিভুজের বহিস্থ কোণ এটা, এটা হবে অপোজিট কোণ দুইটার সমষ্টির সমান। তো অপোজিট কোণ দুইটা কি ধরে নিয়েছি? x এবং y, তাহলে x প্লাস y করলে হয়ে যাবে 60। ঠিক আছে, এখানে আরেকটা বিষয় দেখো, আমরা কি বলেছি? এই বাহুটা আর এই বাহুটা কি সমান? তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার আমরা কি ত্রিভুজ বলতে পারি? এই ত্রিভুজটাকে সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ এই ত্রিভুজের দুইটা বাহু সমান, একটা বাহু হচ্ছে PR আর একটা বাহু হচ্ছে RS। যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? দুইটা কোণ সমান হবে। কোন দুইটা কোণ সমান হবে? এই কোণ আর এই কোণ সমান হয়। সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা কোণ সমান হয়, মানে x এবং y এর দুইটা ভ্যালু সমান। তাহলে আমরা x এর জায়গায় y লিখতে পারবো এবং y এর জায়গায় x লিখতে পারবো। তাহলে এখানে x প্লাস x যদি লিখি নিই, তাহলে 2x ইকুয়াল টু হয়ে যাবে 60। তাহলে x হয়ে যাবে 2 দিয়ে ডিভাইড করলে 30, মানে আমরা x এর মান 30, মানে এটার মানও 30। তাহলে আমরা PSR এর অ্যাঙ্গেল কত পেয়ে গেলাম? 30 ডিগ্রি। ঠিক আছে, এটা आंसर হয়ে যাবে 30 ডিগ্রি। চলো এবার দেখি আমাদের নেক্সট কোশ্চেনটা কি। কি বলেছে এখানে? ABCD আয়তক্ষেত্রের, ABCD আমাকে একটা আয়তক্ষেত্র দিয়েছে। ঠিক আছে, এখানে দিয়েছে আবার AB BC বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3:2। আমরা প্রথমে সামান্তরিক আয়তক্ষেত্রটা এঁকে নিই। ধরে নিই এটা ABCD। ABCD এর দুইটা বাহুর অনুপাত দিয়েছে। AB দিয়েছে, এটা ধরি আমরা 3, এটা ধরি আমরা 2। ঠিক আছে, যদি AB এর মধ্যবিন্দু, AB এর মধ্যবিন্দু আমাকে বলেছে P হয়, এই বিন্দুটার নাম আমরা কি দিয়েছে এখানে? P। AB এর মধ্যবিন্দু P হয়, তবে BC and CP, তাহলে আমাকে এখানে এটা যুক্ত করতে হবে। কারণ আমাকে চেয়েছে BC is to CP, মানে এই বাহুটা এবং এই বাহুটার অনুপাত তোমাকে বার করতে বলেছে। আর P বিন্দুটা কি? P বিন্দুটা হচ্ছে AB এর মধ্যবিন্দু, রাইট? আর দিয়েছে AB আর BC এর অনুপাত 3:2। আমরা এটাকে 3 ধরলাম, এটাকে 2 ধরলাম, রাইট? এবার এখানে না এই কোশ্চেনটা সলিউশন খুব ইজি হয়ে যাবে যদি আমরা AB কে একটা অনুপাতে রেখে এটাকে যদি আমরা ধরে নিই 6x আর এটাকে যদি আমরা ধরে নিই কত ধরবো? 4x। মানে ধরো আমি এখানে বলেছে যে AB is to BC কত দিয়েছে?
3:2, ঠিক আছে। এবার আমরা কিন্তু এ বি কে ধরতে পারি 3x এবং বি সি কে ধরতে পারি 2x, যেহেতু 3:2 অনুপাত দিয়েছে। আমরা অঙ্কটার সুবিধার্থে, ঠিক আছে, যেহেতু এখানে আমার মাঝখানের বিন্দুটা দিয়েছে, যদি আমরা 3 কে ভাগ করি দুই ভাগে তাহলে এটা 1.5, এটা 1.5। তার জন্য আমরা কি করব, এখানে 3x না ধরে আমরা এটাকে ধরে নিতে পারি, এ বি কে আমরা ধরে নেব 6x, মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে ধরে নিচ্ছি আর কি, তাহলে বিসি হয়ে যাবে 4x। এভাবে আমরা কি করলাম, এ বি কে ধরে নিলাম 6x, বিসি কে ধরে নিলাম 4x। সেম রেশিও কিন্তু সেম, 3x আর 2x ধরলেও রেশিও হচ্ছে 3:2, 6x and 4x এটাও কিন্তু রেশিও 3:2, যদি কাটি আমরা তাহলে বেরিয়ে যায়। তাহলে আমরা ধরে নিলাম এ বি 6x, বিসি 4x। তাহলে বলো তো পিবি, পিবি কত হবে? 3x। পিবি হয়ে যাবে তাহলে এখানে 3x। এই কারণেই আমরা এটাকে রেশিওটাকে চেঞ্জ করে ধরেছি, কারণ যদি আমরা 3x ধরতাম তাহলে এটা কিন্তু 1.5x হতো, এটা ক্যালকুলেট করতে অসুবিধা হয়। তাহলে আমার এখানে পিবি পেলাম কত? 3x, বিসি কত? 4x। তাহলে আমার এখানে পিসি এর মান বার করতে হবে। পিসি এর মান বার করতে হবে কারণ আমাকে চেয়েছে কত? বিসি আর সিপি এর মান। আচ্ছা, সিপি এর মান কি হবে দেখো তো। এটা একটা সমবাহু ত্রিভুজ না, সরি সমকোণী ত্রিভুজ, কারণ একটা আয়তক্ষেত্রে প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে এটা কি? একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ এটা কি? এটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে আমরা ধরো কি লিখতে পারি, পিসি এর মানটা কি হয়ে যাবে? রুট আন্ডার কি হয়? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো ভূমি কত? এখানে আমরা ধরি 3x, ভূমি স্কয়ার প্লাস এটা কত? 4x, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এখানে হয়ে যাবে 9x স্কয়ার প্লাস 4 4 16x স্কয়ার। আলটিমেটলি আমরা পেয়ে গেলাম কত? 16x স্কয়ার প্লাস 9x স্কয়ার। তাহলে হয়ে গেল এখানে রুট আন্ডার 25x স্কয়ার। 25x স্কয়ার যদি আমরা রুট আন্ডার বার করি তাহলে হয়ে যাবে এখানে आंसर 5x। তাহলে পিসি এর মান কত পেলাম? 5x, বা পিসি বা সিপি একই কথা, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাকে বলেছে বিসি আর সিপি এর অনুপাত। বিসি হচ্ছে 4x আর সিপি হচ্ছে 5x। তাহলে বিসি এন্ড সিপি এর অনুপাত কত হয়ে যাবে? 4:5, ঠিক আছে, কারণ বিসি হচ্ছে 4x এন্ড সিপি হচ্ছে 5x। তাহলে আমার দুইটার অনুপাত আমরা বার করতে পারি 4:5। তাহলে এটার आंसर হয়ে যাবে 4:5। অপশন এ ইজ দ্য কারেক্ট आंसर, ঠিক আছে। চলো সবাই এই অঙ্কটা ট্রাই করো, ভিডিওটা পজ করে, তারপর আমার সলিউশনটা দেখো। ভেরি ইজি। এখানে কি বলেছে দেখি, যে এ বি সি ডি ট্রাপিজিয়াম, এটা একটা ট্রাপিজিয়াম, রাইট। এবার বলেছে এডি সমান্তরাল, এখানে এটা সমান্তরাল হবে, এডি সমান্তরাল বিসি, মানে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল বলেছে। এবার বলেছে আরেকটা কথা বলেছে, খুব ইম্পর্টেন্ট এটা, এ বি এন্ড ডিসি ইকুয়াল টু 10 মিটার, এন্ড দিয়ে দিয়েছে ডিসিবি এই অ্যাঙ্গেলটা, ডিসিবি এই অ্যাঙ্গেলটা দিয়েছে 45 ডিগ্রি বলেছে। তবে বিসি এর থেকে ডিসি এর দূরত্ব, মানে এই যে বাহুটা আর এই বাহুটা, বিসি এন্ড এডি এর দূরত্ব তোমাকে এখানে চেয়েছে, এই ডিসটেন্সটা কত হবে, রাইট। ভেরি ইজি কোশ্চেন। কি করব আমরা এখানে একটা, এখান থেকে একটা লম্ব এখানে, বলো তো এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা সেম না, কারণ এই বাহুটা আর এই বাহুটা কি সমান্তরাল, সমান্তরাল হলে এই গ্যাপটা প্রত্যেকটা জায়গায় সেম। তাহলে আমরা যদি এই ডিসটেন্সটা বার করতে পারি তাহলেই তো হয়ে গেল।
রাইট। এবার দেখো তো, এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল, এটাকে আমরা একটু বড় করে লিখে নিই। এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে আমার 10। এবং আমার যদি এটা বার করতে হয়, যে অ্যাঙ্গেলটা থাকে সে অ্যাঙ্গেলের অপোজিটটাকে আমরা কি ধরি? এটা একটা সমকোণী ত্রিভুজ আমরা ধরে নিলাম। সমকোণী ত্রিভুজের অপোজিট সাইডেরটারে আমরা কি বলি? লম্ব। আর সমকোণী ত্রিভুজের যে বিপরীত বাহুটাকে আমরা কি বলি? অতিভুজ। দেখো, লম্ব আর অতিভুজের একটা সম্পর্ক আছে। কি আছে সম্পর্কটা? লম্ব আর অতিভুজের sin 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। ধরো এটার নাম দিয়ে দিই আমরা পি, আর এটার নাম হয়ে যাবে তাহলে ডি, এটার নাম হবে সি, এটার নাম হবে পি। এটাই আমরা এখানে এঁকেছি। তাহলে sin 45 ডিগ্রি হয়ে যাবে লম্ব বাই অতিভুজ। লম্ব কত হবে? পিডি, আর অতিভুজ হয়ে যাবে ডিসি। ডিসি মানে আমার এখানে দেওয়া আছে 10। ঠিক আছে, তাহলে বলো পিডি এর মান কত? পিডি ইকুয়াল টু কত হয়ে যাবে? পিডি যদি এখানে রাখি, 10টা এই সাইডে চলে যাবে, tan 45 ডিগ্রির মান কত? 1/√2। তাহলে 1/√2 ইনটু হয়ে যাবে এখানে 10। তাহলে এখানে আমরা পিডি ইকুয়াল টু কত পেয়ে গেলাম? 10/√2। এই পিডিটাই তো এডি এন্ড বিসি এর মধ্যে দূরত্ব। তাহলে আছে কি? 10/√2। এখানে তো 10/√2 কোনো অপশনই নেই। 10 পিডি 10/√2। তাহলে এখানে আনসার হয়ে যাবে নান অফ দা। ঠিক আছে, চল এটা করো নিজে, কোশ্চেনটা দেখে নিজে বুঝে করার চেষ্টা করো। একদম বেসিক ফর্মুলা দিয়ে এটা হয়ে যাবে। এখানে একটা ভুল আছে, ভুলটা কি? এটা হয়ে যাবে এন্ড। ঠিক আছে, বলেছে একটা সামান্তরিকের বাহু 30 মিটার এন্ড 14 মিটার এবং এর একটি কর্ণ 40 মিটার লম্বা হলে 14 মিটার এবং এর একটি কর্ণ 40 মিটার লম্বা হলে এটির ক্ষেত্রফল বার করতে বলেছে। 30 মিটার, 14 মিটার আর কর্ণ হচ্ছে 40 মিটার। আমরা প্রথমে সামান্তরিকটা এঁকে নিই, তাহলে ইজি হয়ে যাবে দেখতে। ঠিক আছে, এটা একটা সামান্তরিক আমাকে দিয়েছে। ধরে নিই সামান্তরিকটা এ বি সি ডি। দেখো সামান্তরিকের কি হয়? বিপরীত বাহুগুলি সমান। এ বি আর ডিসিও সমান, এ ডি আর বিসিও সমান। তাহলে 31 মিটার ধরি আমরা, এটাকে দিয়ে দিয়েছে 30, এটা দিয়ে দিয়েছে 14, আর যে কোনো একটা কর্ণ দিয়েছে। আমরা ধরে নেই এই যে কর্ণটা দেওয়া, এই কর্ণটা দিয়েছে 40 মিটার। বলেছে এই ডাটাগুলি দিয়ে আমাকে বলেছে এই যে সামান্তরিকটা এর ক্ষেত্রফল বার করতে। একটা কোশ্চেনের উত্তর দাও তো। এই যে ত্রিভুজ আর এই যে একটা ত্রিভুজ, একটা সামান্তরিকের কর্ণ কি হয়? একটা সামান্তরিককে দুইটা ত্রিভুজে বিভক্ত করে। আমার কোশ্চেন হচ্ছে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রফল কি সমান? হ্যাঁ, তোমরা তো অফলাইন, অনলাইন মানে অফলাইন বলতে লাইভ ক্লাস না। লাইভ ক্লাস হলে তো আনসার দিতে দেখতাম আমি, এখন তো আমি জাস্ট মোবাইলকে পড়াচ্ছি। দেখো এই যে ত্রিভুজ এবং এই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয় যখন সামান্তরিকের কর্ণ একটা সামান্তরিকের দুইটা ত্রিভুজে বিভক্ত করে, সেই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান।
তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি 10 হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে 10, তাহলে টোটাল সামান্তরিক ক্ষেত্রফল হয়ে যাবে 20, রাইট। তাহলে আমরা যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে পারি, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি বার করে ফেলি, এটাকে 2 দিয়ে গুণ করলেই তো সম্পূর্ণ সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব, কারণ এটা 10, এটা হয়ে যাবে 10, তাহলে 10 + 10 20, আর 10 কে 2 দিয়ে গুণ করলেও তো 20। মানে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করলে এটাকে 2 দিয়ে গুণ করলে পেয়ে যাব সম্পূর্ণ সামান্তরিকের ক্ষেত্রফল। এবার দেখো এই যে ত্রিভুজটা ডি বি সি, এই ত্রিভুজটা একটা বাহু আরেকটা বাহুর সাথে মিল নেই, মানে বিষমবাহু ত্রিভুজ না, এটা একটা সমকোণী ত্রিভুজ যে হাফ ইন্টু বেস ইন্টু হাইট দিয়ে করব, না এটার উচ্চতা দেওয়া আছে যে এটা এইভাবে করা যাবে। এটা জাস্ট একটা ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ, আর এই ত্রিভুজের জন্য আমার ক্ষেত্রফলের যে ফর্মুলা এটা ইউজ করতে হবে root under s into s minus a s minus b s minus c, এটা হচ্ছে আমার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা, যেখানে s হচ্ছে a plus b plus c by 2, a হচ্ছে একটা বাহু BC ABC যে লিখলাম এটা হচ্ছে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য। এখানে আমরা এই ফর্মুলা ইউজ করে ক্ষেত্রফল বার করতে পারি। চলো বার করে ফেলি। এখানে এর ভ্যালু আমরা ধরে নেই 40, বি এর ভ্যালু ধরে নেই এখানে 14, আর সি এর ভ্যালুটা আমরা ধরে নেই 30/2। এটাকে যদি আমরা অ্যাড করি তাহলে এখানে হয়ে যাবে 40 প্লাস এখানে 44, তাহলে হয়ে যাবে 84/2, তার মানে 42 হচ্ছে আমার s এর ভ্যালু। s এর ভ্যালু কত বেরিয়েছে 42, তাহলে ক্ষেত্রফল এখন বের করে ফেলি। তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে রুট আন্ডার s হচ্ছে কত 42 ইনটু s মাইনাস a কত ধরেছি আমার 40, দেখো s থেকে যদি 40 চলে যায় থাকবে কত 2 ইনটু s মাইনাস b কত 14, তাহলে যদি আমরা 42 থেকে যদি 14 চলে যায় থাকবে কত 28, s মাইনাস c কত ধরেছি 30, তাহলে s থেকে যদি 30 চলে যায় মানে 42 থেকে যদি 30 চলে যায় থাকবে কত 12। তাহলে আমরা এখানে এটাকে কি করব গুণ করব না, গুণ না করে এটাকে আমরা ফ্যাক্টর বা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলবো। উৎপাদকে যদি বিশ্লেষণ করি একদম একটু বুঝে শুনে ইজিলি, এটাকে আমরা লিখে নেব 6 7 42, 6 × 7 ইনটু আছে এখানে 2, দেখো 28 কে আমরা লিখতে পারি 4 7 28, আর এখানে 12 কে আমরা লিখে নেব 6 2 12। জাস্ট প্ল্যান করে আমরা উৎপাদকের বিশ্লেষণ করি, আরো তোমরা বিশ্লেষণ করেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এই 6 কে ভাঙতে পারো, এই 4 কে ভাঙতে পারো, 6 কে ভেঙেও করতে পারো, যাতে করে আমরা ইজিলি করতে পারি। তার জন্য আমরা এখানে এইভাবে প্ল্যান করে এটাকে করেছি, ঠিক আছে। চলো এবার দেখো এখানে একটা 7 এখানে একটা 7, দুইটা 7 থেকে একটা 7 বেরিয়ে গেল ইনটু এখানে একটা 6 এখানে একটা 6, দুইটা 6 থেকে একটা 6 বেরিয়ে গেল, এখানে একটা 2 এখানে একটা 2, একটা 2 বেরিয়ে গেল, আর 4 মানে কি 2 × 2, তাহলে এখানে আরেকটা 2 বেরিয়ে গেল। এই দুইটা সবগুলিকে আমরা গুণ করে দিই, গুণ করলে 2 2 যা 4, 4 6 24, 24 24 ইনটু কত হয়ে যাবে 7। দেখো 2 2 4, 4 6 24, 24 কে যদি 7 দিয়ে মাল্টিপ্লাই করে দেই 4 7 28 এর 8, 7 2 14, 15 16, 168 হচ্ছে আমার এখানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। এই 168 কে, এটা যদি 168 হয় তাহলে এটা 168, এই 168 কে আমরা কি করব আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেব, তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব
6 2 8 দুগুণে 16 6 6 দুগুণে 12 আর একে 13 3 2 অঙ্ক 2 আর একে 3 336 6 দুগুণে 12 আর একে 13 এটা কি কোনো প্রবলেম করেছি 168 দাঁড়াও আবার দেখে নি 2 দুগুণে 4 4 6 24 24 কে যদি আমরা 7 দিয়ে মাল্টিপ্লাই করি 7 4 যা 28 8 7 4 7 28 এর 8 4 7 দুগুণ 14 15 16 168 এটা তো ঠিক আছে এবার 168 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 8 দুগুণে 16 6 3 দুগুণে আর 6 দুগুণে 12 আর একে 13 3 2 অঙ্ক 2 আর একে 3 336 ঠিক আছে এখানে কোনো ভুল করেছি 7 7 7 6 6 6 2 2 2 আর 4 8 2 এখানে তো কোনো ভুল নেই তাহলে এটার आंसर হয়ে যাবে এখানে যেহেতু অপশনে নেই তাহলে এটার आंसर হয়ে যাবে none of the above ঠিক আছে আমি আবার একটু চেক করে 42 এটা তো কারেক্ট এখানে 42 minus 42 42 minus 14 28 42 minus 30 12 ঠিক আছে সবগুলি কারেক্ট কোনো অসুবিধা নেই এখানে তাহলে অপশন হয়ে যাবে ডি ঠিক আছে চলো এবার দেখি আমরা নেক্সট কোশ্চেনটা ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন এটা যদি তোমরা করতে পারো দেখো এটা কিভাবে করবে ট্রাই করেছো দেখো এখানে কি বলেছে একটি চুঙাকৃতি স্তম্ভের বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল চোঙের বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তন দিয়েছে তাহলে এর ব্যাসের এবং উচ্চতার ঠিক আছে ব্যাসের এবং উচ্চতার অনুপাত তোমাকে এখানে চেয়েছে ব্যাসের এবং উচ্চতার অনুপাত কত এটা বার করতে বলেছে রাইট দেখো সিম্পল ভাবে আমরা করব কোনো জটিলতা নেই এখানে শুধু আমার দুইটা ফর্মুলা জানা থাকতে হবে এটা একটা হচ্ছে বক্রতলের পৃষ্ঠের ক্ষেত্রফল চোঙের চুঙাকৃতি বক্রতলের পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ যেটা দেওয়া আছে এখানে 264 2 পাই আর এইচ এর ভ্যালু দেওয়া 264 কারণ আমার জানা কি বক্রতলের পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ আর হচ্ছে ব্যাসার্ধ এইচ হচ্ছে চোঙের উচ্চতা ঠিক আছে এবং চোঙের আয়তনের ফর্মুলাটা আমরা জানি কি পাই আর স্কয়ার এইচ এটা হচ্ছে চোঙের আয়তন সেই আয়তন দেওয়া কত 924 এই দুইটা জিনিস দিয়ে আমাকে 2 পাই আর এইচ এর ভ্যালু মানে বক্রতলের ক্ষেত্রফল 264 দিয়েছে এবং আয়তন মানে পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু 924 দিয়ে বলেছে তোমাকে আর না ডি ডায়ামিটার এন্ড এইচ এর অনুপাত ঠিক আছে এর ডি ইজ টু এইচ মানে আর ইজ টু মানে 2 আর ব্যাসার্ধ আমার বার হবে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে ডি বার করে দেবে ঠিক আছে এইটার অনুপাত তোমাকে বার করতে বলেছে এবার নিজে ট্রাই করো একবার কি হতে পারে आंसर চলো আমি দেখিয়েছি তোমাদের কি করবে এখানে এখান থেকে তোমরা আর এইচ এর ভ্যালু বার করে এখানে বসিয়ে দেবে বসিয়ে আর এর মান বার করে ফেলবে কিভাবে করবে এখান থেকে আমরা কি করব জাস্ট আর এইচ রাখবো আর 2 পাই এই সাইডে নিয়ে যাই তাহলে এই সাইডে যদি আমরা নিয়ে যাই আর এইচ ইকুয়াল টু কত হয়ে যাবে 264 বাই 2 পাই রাইট আমি বলছি আর এইচ এর ভ্যালু আমরা এখানে রাখলাম আর 2 পাই এর ভ্যালুটা ওই সাইডে নিয়ে গেলাম তাহলে 2 পাই এটার সাথে মাল্টিপ্লাই আছে এই সাইডে চলে গেলে নিচে চলে যাবে গুণে থাকলে এটা নিচে চলে যাবে এখানে আমরা কি করব দেখো পাই এই আর স্কয়ার কে আর ইনটু আর লিখে নেব দেখো আর স্কয়ার কে কি লিখে নিলাম আর ইনটু আর ইকুয়াল টু 924 এবার আমরা কি করব এখানে এই আর এইচ এর ভ্যালু এখানে বার করে রেখেছি সেটা এখানে বসিয়ে দেব তাহলে
এখানে যদি আমরা পাই আর রাখি ইনটু এখানে কত হয়ে যাবে, আর এইচ এর ভ্যালুটা কত লিখতে পারবো, 264/2 পাই ইকুয়াল টু 924। এখান থেকে আমরা আর এর ভ্যালুটা বার করবে। দেখো প্রথমত এখানে পাই, এখানের পাই কাটা, ঠিক আছে। এবার 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হয়ে গেল, 132। তাহলে এখানে আর ইনটু 132 থাকলো, এখানে থাকলো 924। এবার আরটা রেখে 132 সেটে পাঠিয়ে দিলাম, আর এর ভ্যালু পেয়ে যাব 924 ডিভাইডেড বাই 132। 7 দুগুণে 14, 3 7 21 আর একে 22, 7 × 7, হ্যাঁ এটাকে যদি আমরা কেটে ফেলি 7 পেয়ে যাবো। তাহলে আর এর মান কত হয়ে যাবে, 7। আর এর মান যদি 7 হয় তাহলে এটা তো ব্যাসার্ধ, আরটা কি ব্যাসার্ধ রেডিয়াস, তাহলে এটার ব্যাস ডি এর মান কত হয়ে যাবে, 2 × 7 মানে 7 দুগুণে 14, ঠিক আছে। ব্যাসার্ধ আমরা 7 পেলাম, তাহলে ব্যাস কত হবে, 14। ধরো আমরা এখানে পেয়েছি ব্যাস, ঠিক আছে, ব্যাসটা পেলাম। এবার আমার লাগবে কি, উচ্চতা। উচ্চতা বার করতে গেলে আমরা কি করব, এখানে আর এর মানটা বসিয়ে দেব। তাহলে এখানে আছে কি 2 পাই, আর এর ভ্যালুটা কত, 7 ইনটু এইচ ইকুয়াল টু 264। এবার যদি আমরা এই সেটে নিয়ে যাই, এইচ ইকুয়াল টু কত হয়ে যাবে, 264/2 পাই ইনটু 7। দেখো আমি কি করলাম, 264 তো রাখলাম, আর এই যে সম্পূর্ণ পার্টটা, এইচটা রেখে সম্পূর্ণ পার্টটাকে আমরা নিচে বসিয়ে দিলাম। এবার দেখো পাইয়ের ভ্যালুটা আমরা বসাই এখন, তাহলে 2 যদি লিখি এখানে যে 264 ইনটু পাইয়ের ভ্যালুটা হয়ে যাবে 22/7, যেহেতু নিচে আছে তাহলে এখানে হয়ে যাবে 7/22, ঠিক আছে। দেখো আমি পাইয়ের ভ্যালুটা বসালাম, নিচে আছে 2 ইনটু আর আছে 7। দেখো 2 2 এর জায়গায়, 7 7 এর জায়গায়, আর পাইয়ের ভ্যালু হচ্ছে 22/7, এটাকে লিখে নিলে নিচে 2 পরে চলে যায় 7/22। তাহলে এখানে 7 7 কাটা, 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 132। এবার 132 কে যদি আমরা 22 দিয়ে কাটি কত হয়, প্রথমে আমরা একটা কাজ করি, 2 দিয়ে কেটে নেই 11, এটাকে 2 দিয়ে কাটলে হবে 6 6, ঠিক আছে। এটাকে 11 দিয়ে কাটলে 6, তাহলে h এর মান কত হয়ে যাচ্ছে আমার, 6। তাহলে h এর মান হচ্ছে 6 আর ব্যাস হচ্ছে 14, তাহলে ব্যাস আর উচ্চতার অনুপাত কত হয়ে যাবে, 14:6। 14:6 মানে 7:3, 2 দিয়ে যদি কাটি নিই তাহলে এখানে আনসার হয়ে যাবে আমার 7:3 হচ্ছে ব্যাস এবং উচ্চতার অনুপাত। অপশন হয়ে যাবে বি। সবসময় এই কথাটা খেয়াল রাখবে। দেখুন একটা অপশন আছে 3:4 আর একটা হচ্ছে 7:3। অনেক স্টুডেন্ট আছে খুব স্পিডে 1-1.5 মিনিটে পুরো কমপ্লিট অঙ্কটা করবে, টাইম কম আছে, এই জিনিসটা অনেক সময় মিস্টেক করে, সিলি মিস্টেক যেটা হয়, কি করে এটা ভুলেই যায় বা অনেক সময় খেয়ালই করে না যে কার কার অনুপাত, ব্যাস এবং উচ্চতার অনুপাত নাকি উচ্চতা এবং ব্যাসের অনুপাত। এখানে বলেছে ব্যাস এবং উচ্চতার অনুপাত, মানে ব্যাসেরটা আগে আসবে উচ্চতাটা পরে যাবে, তাহলে ব্যাসেরটা আগে মানে 14 আগে 6 পরে। এখানে যখনই 3 7 একটা দেখবে জাস্ট একটা রাফ ক্যালকুলেশন, পুরোটা তো করবে না, টাইম কম আছে, শর্টকাট ওয়েতে আমাদের সেই কোর্সে কিন্তু শর্টকাট ওয়েটাও তোমাদেরকে দেখানো হবে। দেখো 7:3, একটা দেখে না এটাকে দেখবি না, এটাকে লক্ষ্য না করে যেহেতু 3:7 আছে এটাকে দাগিয়ে আসবে, অঙ্ক পারে সবকিছু হলো সিলি মিস্টেকের জন্য অঙ্কটা ভুল করে দিয়ে আসে। তাহলে এই জায়গায় একটু খেয়াল রাখবে, যখনই অনুপাত বার করবে কোনটা আগে কোনটা পরে বলেছে সেটা অবশ্যই ধ্যান রাখবে। এটা দিলে পুরো একটা নাম্বারও দেবে না, ঠিক আছে, কিন্তু আনসার হয়ে যাবে যারা 7:3 দিবে তাদেরটা কারেক্ট হবে, রাইট। চলো এবার এই কোশ্চেনটা ট্রাই করো, ভেরি ইজি, এটা তো কিছু করতেও লাগবে না।
নিজে ট্রাই করো, ভিডিওটা পজ করো, তারপর আমার সলিউশনটা দেখো কি বলেছে এখানে। যে চারটি সংখ্যার কি বলেছে, চারটি ক্রমযুগ্ম সংখ্যা, ভেরি ইম্পর্টেন্ট, যুগ্ম সংখ্যার গড় 27, এদের বৃহত্তম সংখ্যাটি বলে। চারটি সংখ্যার গড় দিয়েছে, ক্রমযৌগিক মানে পরপর সংখ্যা, গড় দিয়েছে 27, রাইট। চারটি পরপর সংখ্যার যুগ্ম সংখ্যার গড় হচ্ছে 27। তাহলে বৃহত্তম সংখ্যাটা, চারটা ক্রমযৌগিক সংখ্যা মানে একটা তো ক্ষুদ্রতম থাকবে, একটা বৃহত্তম থাকবে। ক্রমযৌগিক সংখ্যা বলতে কি বলছে, 2, 3, 4, 5। তাহলে এই চারটা সংখ্যা কিভাবে আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা, একটার পর একটা আসে। কিন্তু এখানে যুগ্ম ক্রমযৌগিক পরিসংখ্যা মানে এরকম হবে যে 2, 4, 6, 8, এই ক্রমযৌগিক পরিসংখ্যা। যুগ্ম ক্রমযৌগিক পরিসংখ্যা মানে এই বিষয়টা তোমাকে বলেছে। দেখো তো, আমরা যদি এই চারটার গড় বার করি, এই চারটার গড় কত হবে, মাঝখানে থাকবে 5 হবে না? এই চারটা সংখ্যার যদি গড় বার করি, 2 + 4 6, 6 + 6, 2 + 4 6 + 6 কত, 8, 8 + 8 16, না 6 + 6 হচ্ছে 12, 12 + 8 হচ্ছে 20, 20 কে যদি 4 দিয়ে ডিভাইড করি কত হয়ে যাবে, 5। তাহলে আমরা এই কনসেপ্টটাই এখানে ইউজ করব। যেহেতু গড় 27 এবং যুগ্ম সংখ্যা বলেছে গড় 27, মানে এই সাইডে 26 হবে, এই সাইডে 28 হবে, এখানে হয়ে যাবে 24, এখানে হয়ে যাবে 30। দেখো 1, 2, 3, 4, 24, 26, 28, 30, চারটা ক্রমযৌগিক পরিসংখ্যা। এবং চারটা কিভাবে নিয়েছি, যুগ্ম ক্রমযৌগিক পরিসংখ্যা। এটা কেন কিভাবে নিয়েছে, 27 গড় যেহেতু, তার মানে এই সাইডে দুইটা সংখ্যা থাকবে, এই সাইডে দুইটা সংখ্যা থাকবে এবং যুগ্ম, তার জন্য আমরা এটা এইভাবে নিতে পেরেছি। ঠিক আছে, এখন বলো এই চারটার মধ্যে বড় বৃহত্তম সংখ্যা কত, 30। অপশন হয়ে যাবে আনসার, কত হয়ে যাবে, 30। অপশন সি হচ্ছে এটার কারেক্ট আনসার। চারটা ক্রমযৌগিক পরিসংখ্যা তুমি বার করো, 24, 26, 28, 30 এর গড় বার করবে, দেখবে 27 বের হবে। মানে মাঝখানের ভ্যালু হয়, গড় বলতে না এই সাইড না এই সাইড, এভারেজ। ঠিক আছে, তো ওইভাবে আমরা ক্যালকুলেট করলে পেয়ে যাবো। দেখো এটা যদি আমরা নর্মালি ফর্মুলা দিয়ে, যে ফর্মুলা ইউজ করি সেই ফর্মুলা দিয়ে যদি এটা করতে যাই অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য দরকারি নেই, এই প্ল্যানটা মাথায় রাখলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আনসার হয়ে গেল অপশন সি। চলো তারপর এটা দেখো কি হয়। বলেছে পরপর 7 দিনের প্রাপ্ত ফোন কলের মধ্যমা, 7 দিন ফোন কল পেয়েছে 11, 13, 17, 13, 23, বলেছে এটার মধ্যমা বার করতে। ঠিক আছে, মধ্যমা বলতে মাঝখানের যে টার্মটা কত, মধ্যমা মাঝখানের টার্মটা তোমাকে বার করতে বলেছে। কিন্তু মধ্যমা বার করতে গেলে সবার আগে প্রথম যে কাজটা আমাদের করতে লাগে সেটা হচ্ছে ছোট থেকে বড়তে, ছোট থেকে বড়তে তোমাকে নিতে লাগবে। তাহলে দেখো 11, 13, এখানে আছে 13, 23 মানে 17, এটাকে যদি আমরা ক্রমযৌগিক মানে ছোট থেকে বড় আমরা সাজাই, তাহলে এখানে হয়ে যাবে 11 সবার ছোট, তারপরে আছে 13, তারপরে এখানে আরেকটা 13, তারপরে আসবে 17, তারপরে আসবে 19, তারপরে আসবে 19, 23, তারপরে আসবে 25। মধ্যমা বার করতে গেলে সবার আগে আমার কি করতে লাগবে, ছোট থেকে বড় সাজাতে লাগবে। ঠিক আছে, এবং মধ্যমার বার করার ফর্মুলা কি, n + 1/2 যখন বেজোড় সংখ্যা থাকবে।
আর যখন জোড় সংখ্যা থাকবে তখন n/2, আরেকটা হচ্ছে n+1/2। ঠিক আছে, দেখো যখন বেজোড় সংখ্যা থাকে তখন কিন্তু কোনো একটা শ্রেণীর মধ্যমা একটা সংখ্যা হবে, আর যখন কোনো একটা শ্রেণীতে যুগ্ম সংখ্যা থাকে তখন সেখানে মধ্যমা হয় দুইটা। এটাকে বোঝানোর জন্য আমি বলছি, ধরো এখানে একটা শ্রেণী আছে 3, 5, 9, 4, 5। ঠিক আছে, এখানে একটা আমরা ধরলাম একটা শ্রেণী আছে, 5 না দিয়ে আমরা এখানে ভ্যালু দিই 11, 14। তাহলে এখানে দেখো মধ্যমা কোনটা, এদিকে দুইটা এদিকে দুইটা, মাঝখানেরটা আমার মধ্যমা, ইজিলি বার করতে পারি। তাহলে এখানে দেখো এই মধ্যমাটা কিভাবে হয়, 1 2 3 4 5, মানে পাঁচটা টার্ম আছে, n এর মান 5, তো 5 + 1 6, 6/2 করলে কত হয় 3। তাহলে आंसर দাও 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, মানে 3 নাম্বার টার্মটা হচ্ছে মধ্যমা। দেখো এবার আমরা করছি, ধরো 4 7 10 11, এখানে চারটা টার্ম আছে 1 2 3 4। এবার বলো তো মধ্যমা কি 7 না 10? এখানে মধ্যমা 7 ও মধ্যমা 10, এখানে আমরা মাঝখানেটা লিখতে পারি। তাহলে যখন জোড় সংখ্যা হয়ে যাবে মধ্যমা হয় দুইটা, এবং বেজোড় সংখ্যা থাকলে মধ্যমা হয় মাঝখানেরটা, যেটা ফর্মুলা হচ্ছে n+1/2। আর এটা তো ফর্মুলা দরকার নেই, দেখো এদিকে দেখো, এদিকে আছে তিনটা এদিকে আছে তিনটা, তাহলে মাঝখানেরটা হচ্ছে আমার মধ্যমা, 17 হয়ে যাবে आंसर। এটা তো ইজি। বাট যদি আমার অনেকগুলি সংখ্যা থাকে, এখানে তো কম সংখ্যা থেকে এমনি বলতে পারছি, অনেকগুলি সংখ্যা থাকলে ফর্মুলা ইউজ করতে হবে n+1/2। n হচ্ছে কত, 1 2 3 4 5 6 7, 7 + 1 / 2, মানে 8/2 করলে কত হয় 4, মানে 4 নাম্বার টার্মটা, 1 2 3 4 নাম্বার টার্মটা হচ্ছে আমার মধ্যমা। তাহলে এখানে 17 হয়ে গেল আমার आंसर। মধ্যমা বার করতে গেলে প্রথম কি করতে হবে, ছোট থেকে বড়, তারপর মাঝখানের সংখ্যাটা বার করো খুঁজে, রাইট? চলো এবার এটা ট্রাই করো, এটা তো একদম ইজি, জাস্ট সিরিজের ক্যালকুলেশন কিভাবে করে যে বেসিক যদি কেউ বুঝতে পারে তাহলে হয়ে গেল। বলেছে এখানে 1 2 5 1 2 5 80, 45, 20। তারপরের যে সংখ্যাটা কি হবে, শ্রেণীর পরবর্তী সংখ্যা, মানে এই যে সংখ্যাটা এখানে কত হবে, ভেরি ইজি। ঠিক আছে, এটা করতে গেলে সবসময় মনে রাখবে সবার আগে গ্যাপ বার করবে। দেখো এটা এটার মধ্যে গ্যাপ কত, এটা এটার মধ্যে গ্যাপ হচ্ছে আমার, এই জায়গাটার মধ্যে গ্যাপ হচ্ছে 125 থেকে 80 যদি আসি, এখানে গ্যাপ হচ্ছে 45। এবার 80 থেকে যদি 45 এ আসি, এখানে গ্যাপ হচ্ছে 35। ঠিক আছে, 45 থেকে যদি আমরা 20 তে আসি, এখানে গ্যাপ হচ্ছে 15। তারপরে বলো তো এখানের গ্যাপটা কত, ভিডিওটা পজ করে আনসারটা করো। 125 এর থেকে 80 তো 45, 80 থেকে 45 এর মধ্যে গ্যাপ হচ্ছে 35, 45 থেকে 20 তে আসতে 15, মানে বিয়োগ হচ্ছে 45 বিয়োগ 35 বিয়োগ 15 বিয়োগ, তারপর 5 বিয়োগ হবে না, 10 10 করে কম হচ্ছে, 45 35 15, হ্যাঁ এখানে 25, আর এখানে ভুল করে সরি, এখানে হবে 25, 45 থেকে 20 তে আসলে 25, তাহলে বলো তো 25 এর পরে আসবে এখানে 15, সরি এখানে একটা ছোট মোটো ভুল করে ফেললাম। তাহলে দেখো 45 35 25 15, তাহলে 15 যদি গ্যাপ করে 20 থেকে যদি 15 চলে যায়, এখানে থাকবে কত, তাহলে এখানে থাকবে 5। ঠিক আছে, দেখো আমি আবার বলছি, গ্যাপ বার করবে যখন এরকম সিরিজের অঙ্ক থাকবে, বলতে একটা নাম্বার 4টা সংখ্যা 5টা সংখ্যা দিয়ে লাস্ট সংখ্যাটা বার করতে বলবে, সব সময় কি করবে, প্রথমে গ্যাপ বার করে নেবে প্রত্যেকটা সংখ্যার। আমরা দেখলাম এটা এটার মধ্যে গ্যাপ 45, এটা এটার গ্যাপ 35, এটা এটার গ্যাপ 25,
এইটা এটার গ্যাপ তাহলে কত হবে দাও 45 35 25 10 10 করে কমছে তাহলে এখানে হয়ে যাবে 15 ইজি তো 20 তে 15 চলে গেলে 5 आंसर হয়ে যাবে কত এখানে তো উপরের কোনোটাই নেই নান অফ দ্য অ্যাবভ 5 তো নেই ঠিক আছে -5 তো আমরা দিয়ে নি এখানে आंसर সি তে দিয়েছে এখানে দিয়েছে -5 দিস ইজ নট -5 এটা হবে আমার প্লাসের 5 ঠিক আছে চলো এটা হচ্ছে আমাদের পার্ট 1 2022 এর ম্যাথমেটিক্স এর এবং আমরা সামনের দিনে তোমাদের জন্য নিয়ে আসব পার্ট 2 যে বাকি কোশ্চেনগুলি এখানে আছে আর এই যে সলিউশনগুলি যা যা করেছি এই পিডিএফটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে আমার এসকেবি একাডেমি অ্যাপে তোমরা অবশ্যই ডেসক্রিপশন থেকে এসকেবি একাডেমি অ্যাপটা ইনস্টল করে নাও এবং সেখানে তোমরা একটা কোর্স আছে টেট 2 সেই কোর্সে গিয়ে তোমরা ফ্রিতে এই যে আমরা সলিউশন করেছি প্রত্যেকটা সলিউশন ওইখানে কোর্সের মধ্যে ফ্রিতে অ্যাভেলেবেল আছে ঠিক আছে আর একটা ইনফরমেশন আমরা দিয়ে দেই ঠিক আছে এখানে প্রথম 500 স্টুডেন্টের জন্য কিন্তু অফ আছে 999 টাকায় তোমরা প্রত্যেকটা কোর্স নিতে পারবে ঠিক আছে এখানে আছে টেট 2 এর জন্য টেট 1 এর জন্য টেট 1 এবং 2 দুইটার জন্য এটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি সিডিপি ঠিক আছে এই তিনটা কোর্স আছে তোমরা অবশ্যই চেক করে নিতে পারো কি রকম দেখতে পারো এখানে অনেকগুলো ফ্রিতে অ্যাভেলেবেল কন্টেন্ট আছে সেটা দেখে বুঝে ডিসিশন নাও ঠিক আছে তোমরা অনেক বড় হয়েছে তোমরা বুঝতে পারবে কোনটা ভালো তোমার জন্য কোনটা খারাপ তো অবশ্যই বুঝে শুনে তোমরা ডিসিশন নাও কোনটা তোমার জন্য উপকার হবে আজকের জন্য এতটুকুই এন্ড জয় হিন্দ সবাই ভালো থাকো